আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুল জালালে ওয়াল ইকরাম বলেন, এই দুনিয়ার মধ্যে থেকে তোমাকে যখন চলে যেতে হবে অন্ধকার কবরে, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। এই জমিনের উপরে সকলকে যেতে হবে। মৃত্যুর পরে ওই যেইখানে আমি যাই ওইটাই আমার কবর। এখন কবর তো আমার হয় নাই, আগুনে পুড়ে গিয়েছি। নবীজি বলেন, আগুনে পুড়ে তুমি যেখানেই গেছো, তোমার রুহুটা ওই ইল্লিয়িনে নয় সিজ্জিনে, মৃত্যুর পরের জগৎটাই তোমার আলমে বারজাখ, ওটাই তোমার কবর। আমি এই যে গত কদিন আগে শুনলাম, আপনারা শুনেছেন, ইন্টারনেটে দেখেছেন, বিমান দুর্ঘটনায় একই বিমানে 181 জন যাত্রী ছিল, ওয়ানলি ফর 2 জন যাত্রী ব্যতি রেখে আর 179 জন যাত্রী মৃত্যুবরণ করেছে। কি দুর্ঘটনা, কি অ্যাক্সিডেন্ট! এই দুনিয়ার মধ্যে আমি আপনি কখন যাব এর কোনো সিকিউরিটি, এর কোনো সিরিয়াল মেনটেন নাই। দাদার আগে পোতা, পোতার আগে দাদা, দাদার আগে নাতি, নাতির আগে দাদা, বাপের আগে ছেলে, ছেলের আগে বাপ, ছোটর আগে বড়, বড়র আগে ছোট। একদিন সবাইকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম বলেন, যখন তোমাকে চলেই যেতে হবে ওই অন্ধকার কবরে, যখন তোমাকে চলে যেতে হবে তখন তোমাকে ওই অন্ধকার কবরের সামান নিয়ে যেতে হবে। অন্ধকার কবরটা কেমন হবে? ওই অন্ধকার কবরের সামান নিয়ে যেতে হবে। কবরটা এমনটা হবে, হাদিসের মধ্যে আসছে, ওই কবরটা প্রতিদিন আমাকে ডেকে ডেকে বলেন, এ আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রব, আব্দুল গফফার, আব্দুর সত্তার, তুমি শোনো, আমি একাকির ঘর। কেন একাকির ঘর বলে? এমন লোক আছে যারা রাতের বেলা একা ঘুমাইতে পারে না, এমন লোক আছে যারা একাকিত জীবন যাপন কাটাইতে পারে না, এমন লোক আছে একা একা রাস্তায় চলতে পারে না, এমন লোক আছে তার একা একা ভালো লাগে না। আল্লাহর পক্ষ থেকে কবর ডেকে বলে, ও আব্দুর রহমান, আব্দুস সত্তার, তুমি শুনে নাও, আমি কিন্তু একাকির ঘর। এই আমার ঘরের মধ্যে অন্ধকার কবরের ভিতরে তোমাকে একা একা থাকতে হবে। কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। কেন বললেন? পৃথিবীতে অনেক মানুষ আছে একটা মশার ভয়ে সারা দিন ঘুমাইতে পারে না, রাত্র ঘুমাইতে পারে না। আল্লাহ বলেন, কবর তুমি ডেকে ডেকে বলে দাও, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। তুমি একটা পোকা দেখলে ভয় পাও, একটা মশা দেখলে ভয় পাও, একটা তেলা পোকা দেখলে ভয় পাও, তোমার ওই অন্ধকার কবরটা কিন্তু পোকা মাকড়ের ঘর। ওই কবর আল্লাহর পক্ষ থেকে ডেকে বলে, আমি কিন্তু অন্ধকার কবর, একাকির ঘর। আমার কবরের ভিতরে কিন্তু তোমাকে একা একা থাকতে হবে, তোমার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না, তোমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। এরকম ভাবে অন্ধকার কবরের ভিতরে রাখবে, ফেরেশতারা হাসবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ফেরেশতারা কবরের ভিতরে আসবে যদি তুমি ওই সিজ্জিনের অধিকারী হও, যদি তুমি নামাজ না পড়ে থাকো, কোরআন তেলাওয়াত না করে থাকো, আল্লাহর গোলামি করে না থাকো, তোমার জন্য একটা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। হাদিসের মধ্যে আসছে, ফেরেশতা চোখে দেখে না, ফেরেশতাটা কানেও শুনতে পায় না, চোখেও দেখে না, কানেও শ্রবণ করে না, এমনি ভাবে আযাব দিতে আসবে, এমন ভাবে পিটানি দিবে, আওয়াজ করবে। ওই বান্দা কবরের ভিতরে যতই চিল্লাক না কেন, ওই ফেরেশতা জীবনে কখনো একটা শব্দ শুনতে পাবে না, ওই ফেরেশতা কখনো চোখে দেখবে না। আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে যাবে, আযাব দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, কবরের ভিতরে যখন শোয়া দিবে, ওই যদি তুমি ওই কবরওয়ালা যদি সিজ্জিনের অধিকারী হয়, আল্লাহর নবী এমনি ভাবে দেখাইয়া দেয়, 2 কবরের পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, চাপের চটে নবীজি দেখায় এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দিয়া দেখায়, ও আমার উম্মতের দল, এক পাজরের হাড্ডি আর এক পাজরের হাড্ডির ভিতরে ঢুকবে, কবর চাপ মারবে, মুড় মুড় চুড় মুড় করে শব্দ হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। মুড় মুড় চুড় মুড় শব্দ হতে থাকবে, আর এই শব্দের কারণে কবরওয়ালা চিল্লাইতে থাকবে, কবরওয়ালা কান্নাকাটি করতে থাকবে, এমন জোরে চিল্লাইবে, না ফেরেশতা শুনবে, না ফেরেশতা তোমার কান্না দেখবে, ফেরেশতা শুনবেও না, ফেরেশতা দেখবেও না।
তবে হ্যাঁ, ওই কবরের ভিতরে শান্তি পাওয়ার জন্য নবীজি বলেন তোমাকে 3টা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? 3টা কাজ করতে হবে। বান্দা যদি 3টা কাজ করে তাহলে তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কবরের মধ্যে জান্নাতের শান্তির ফয়সালা করে দেবে। নাম্বার 1, সাদাকাতুল জারিয়া, নেক। এই যেভাবে দান সৎকা আল্লাহর রাস্তায় করে যেতে হবে, যেই দানটা করে গেলে এই দানের কারণে আপনি কবরে বসে শুধু সওয়াব পড়তে থাকবেন, সওয়াব পাইতে থাকবেন, নেকি পাইতে থাকবেন। নাম্বার 2, ইলমে নাফিয়া, এমন ইলম অর্জন করে যাও যে জ্ঞান আর অর্জনের কারণে, ইলম অর্জন করার কারণে কিয়ামত পর্যন্ত তুমি সেখান থেকে সওয়াব পাইতে থাকবে। নাম্বার 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন নেককার সন্তান তুমি রেখে দাও যেই সন্তান নামাজ আনতে তোমার জন্য দোয়া করবে, কবরবাসীর জন্য দোয়া করবে। ওই দোয়া তুমি কবরে বসে বসে পেতে থাকবে। সন্তানগুলি নামাজ পড়বে আর নামাজের পরে নামাজ আনতে রবের কাছে বাবার জন্য মার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এমন কোন মুসলমান সন্তান থাকার কথা না যে এই মা বাবার জন্য করা এই দোয়া মুখস্থ নাই। আছে নাকি? সবার মুখস্থ আছে। যদি কোনো মুসলমান যেটা বলে এই ছেলে তুমি এই দোয়াটা বলো তো, যদি বলে যে না আমি তো পারিতে না, তাহলে ওরে মুসলমানের খাতায় ওর নাম দেওয়া যায়। ও তো মুসলমান হওয়ার যোগ্যতাই রাখে না যে তার ওই জন্মদাতা পিতা জনম দুঃখিনী মার জন্য দোয়া করার এই দোয়াটাই সে পারে না, নামাজ কালাম পড়ে না। এমন সন্তান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরাম বলেন তোমাকে এই কবরের যেতে হবে, আর এই কবরের মধ্যে সামান নিয়ে যেতে হবে, অন্ধকার কবরের সামান গুছাইতে হবে। একটা এক্সাম্পলের একটা ঘটনা শোনেন। আপনারা জানেন বাচ্চা হারুন আর রশিদ বাচ্চাও ছিলেন এবং একজন আল্লাহওয়ালাও ছিলেন। ওনার দরবারে এক পাগল যাইতেন সবসময়। পাগলের নাম ছিল পাগল বাহলুল, নাম শুনছেন? এই বাহলুল পাগল বাচ্চার দরবারে গেলেন। বাচ্চা নামদার বললেন, অনেক সময় অনেক কথা হয়, লম্বা কাহিনী। বললেন বাবারে পাগল সাহেব এদিকে আসেন, তোমার কাছে আমি একটা লাঠি দিলাম, এই লাঠিটা তোমার কাছে আমানত দিলাম, এই লাঠিটা তুমি রাখো। তুমি তো বলদ পাগল বোকা, তোমার থেকে একজন বোকা পাগল বলদ পাইলে তাকে তুমি এই লাঠিটা দিও। লম্বা ঘটনা। কয়েকদিন পরে বাহলুল এই পাগলা লাঠি নিয়ে আবার বাচ্চার দরবারে। বাচ্চা নামদার কি ব্যাপার, তুমি সেই পাগল বাহলুল, তোমার থেকে বড় পাগল আর পাইলা না? বলে না, চলে গেছে। কয়দিন পরে আবার লাঠি নিয়ে আসলেন। হাইসে মন্ত্রী মিনিস্টাররা সবাই কয় কি ব্যাপার, হাতে লাঠি, তোমার থেকে বলদ আর পাও নাই? বলে না। আবার কয়দিন পরে আবার আসলেন, হাতে লাঠি, কি ব্যাপার, লাঠি হাতে কেন, তোমার থেকে বলদ আর পাও নাই? বলে না। এইবার বাচ্চা নামদার হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছেন, ও বাহলুল, আর কবে তুমি আমার এই আমানতটা পৌঁছাইয়া দিবা, আমানতটা দিয়ে দিবা? আমার তো মরণের সময় হয়ে গেছে, আমার তো সামনে একটা বিশাল বড় একটা সফর রয়েছে। আমার মনে হয় দুনিয়ার মধ্যে থেকে আমার চলে যেতে হবে, অন্ধকার কবরের মধ্যে চলে যাব, বিশাল বড় একটা সফর আমার সামনে। বাহলুল পাগলা ডাক দিয়া কয়, হারুন আর রশিদ, আপনি যেই সফরে যাইবেন ভালো কথা, এই সফরে যাওয়ার জন্য আগে কি পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, গোয়েন্দা বাহিনী এগুলো পাঠাইছেন? কয় বাচ্চারে, আপনি যদি 2-1 দিনের সফরে যান তাহলে তো অনেক বড় পুলিশ বাহিনী নিয়ে, আর্মি বাহিনী দিয়া, বড় সৈন্য সামন্ত নিয়ে ওই জায়গার আগে তদারকি করেন যেখানে আপনি যাবেন। কিন্তু আজকে বিশাল বড় এই সফরের জন্য আপনি কি লোক লস্কর পাঠাইছেন? বাচ্চা হারুন আর রশিদ বলে, না না, পাঠাই নাই। এটা এমন একটা জায়গা, ওখানে পাঠানো যায় না। তুমি তো যেই বলদ সেই বলদই থাইকে গেলা। হারুন আর রশিদ
তো বাদশাহ নামদার, আপনি শোনেন, তাহলে যেখানে যাবেন সেখানে অগ্রিম কি বাবুর্চি পাঠাইছেন? বলে কেন? কই আপনি যেখানে যান বাবুর্চি পাঠান, যেন তেন খাবার আপনি খাইতে পারেন না। বাচ্চা ডাক দিয়া কয়, পাগলা, তুমি তো সেই পাগলা বলদ থেকে গেলা, আমি যেই সফরে যাব এই সফরে কখনো বাবুর্চি পাঠানো যায় না। এইবার পাগলা ডাক দিয়া বলেন, বাচ্চা নামদার, আপনি এত বড় সফরের জন্য কিছুই পাঠান নাই, এত বড় সফরের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করেন নাই। এবার আমার বুঝি আসছে, এই জেনে আপনার দেওয়া একটা আমানতের লাঠি, এই লাঠিটা আমি আপনাকে তুলিয়া দিলাম, কারণ এত বড় সফরের জন্য যেই ব্যক্তি প্রস্তুতি নেয় না, এই ব্যক্তির মতো আহাম্মক আর ব্যাকুপ আর হইতে পারে না। হারুন আর রশিদ ডাক দিয়া বলেন, ও বাহলুল পাগলা, তোমাকে দুনিয়ার সমস্ত মানুষ পাগলা মনে করে, তোমাকে দুনিয়ার সমস্ত মানুষ বোকা মনে করে, তুমি আমার আজকে চোখ খুইলা দিলা। আসলে আমাকে যেই সফরে যেতে হবে, অনন্ত অসীম কালের সফরে, ওই সফরে যেই ব্যক্তি তার প্রস্তুতি গ্রহণ না করে, ওই ব্যক্তির মতো বলদ আর আহাম্মক আর হইতে পারে না। ও বাহালুল, তুমি আমার আখিরাতের চোখ খুলে দেছো, যেরকম সুবহানাল্লাহ।